আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাস্ট আলোচনা করতে চাইছি। প্রচুর ইনফরমেশন আসছে আমাদের কাছে, আপনারাও শুনে থাকবেন যে বিভিন্ন রকমভাবে মানিটারি ফ্রড হচ্ছে ওভার দ্য ফোন। আগে যেরকম আসতো যে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে, আপনি এই লিঙ্কে ক্লিক করুন, ওই লিঙ্কে ক্লিক করুন। এরকম মোটামুটি আমরা অ্যাওয়্যার হয়ে গেছি যে কোনো আননোন লিঙ্কে আমরা ক্লিক করব না, কোনো ডাউনলোড করব না, কোনো অ্যাপস কেউ যদি ওভার দ্য ফোন কোনো ওটিপি চায়, সেই ওটিপি আমরা শেয়ার করব না। এগুলো নর্মালি আমরা জেনে গেছি অনেকেই, যারা বাড়িতে জানে না তাদেরকে আমরা শেয়ার করে দেবো। সেকেন্ড, এখন নতুনত্ব একটা হচ্ছে, যেমন আমাদেরই এক কলিগের আজকেই হয়েছে, কিছুদিন আগে বেশ কিছু কাস্টমার এসেছিলেন, তাদের ক্ষেত্রেও হয়েছে। ওরা কি করছে, ফ্রড যারা করছে, ফোনে আপনাকে বিজি রাখছে। ফোনে আপনাকে বিজি রাখছে যে কোনো কারণে হোক, সে ক্রেডিট কার্ড থেকে হোক, কোনো ব্যাংক থেকে হোক, বিভিন্ন কারণে ফোন করছে এবং আপনাকে বিজি রাখছে। আমি সবার ক্ষেত্রে একটা কমন জিনিস দেখলাম, যে সবাইকেই জিজ্ঞেস করলাম যে আপনি কতক্ষণ কলে ছিলেন যখন এই ফোনটা এসেছিল। বিভিন্ন রকম আপনাকে অফার দিচ্ছে বা কোনো ক্রেডিট কার্ডের অ্যাপ্রোচ করছে বা অন্য যে কোনো ক্ষেত্রে কতক্ষণ তার সাথে আপনার কনভারসেশন চলেছে। সবাই কিন্তু বলেছে মোটামুটি 10 মিনিট বা তার বেশি। এখানেই একটা ব্যাপার, যে 10 মিনিট বা তার বেশি যখন হচ্ছে না, তখন সেই সময় কি হচ্ছে, ওটিপি ফোটিপি যা আসছে, যে হ্যাকার বা যে ফ্রড করছে তার একটা ক্লোন ফোন আছে ওখানে, যেখানে আপনার যে নাম্বারটা, ফোন নাম্বারটা ক্রেডিট কার্ডের সাথে বা ব্যাংকের সাথে লিঙ্ক আছে, সেই নাম্বারটা ওদের কাছে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, আপনার যে ওটিপিটা এখানে আসছে, আপনার থেকে কিন্তু ওটিপি চাইছে না বা আপনাকে কোনো অ্যাপস ডাউনলোড করতে বলছে না। এখানে আপনার ওরা একটা কি করছে, বিশ্বস্ততা অর্জন করছে। আপনি তো ভাবছেন যে তাহলে ওদের চাইছে না, কোনো অসুবিধা নেই। তো ওই যখন এঙ্গেজ রাখছে আপনাকে, তখন কিন্তু আপনার নাম্বারটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে তাদের কোনো নাম্বারে, যেখানে আপনার ওটিপিটা ওদের কাছে পৌঁছচ্ছে এবং ইনস্ট্যান্ট আপনার টাকা কিন্তু ডিডাক্ট হচ্ছে। এবার এক্ষেত্রে কি হচ্ছে, ওই সময় যদি কেউ আপনাকে ফোন করে, দেখবেন ফোনটা কেটে যাওয়ার পর আপনাকে অনেকে ফোন করেছে, সেই সময় তাদের আপনার ফোনটা নট রিচেবল হচ্ছে বা আউট অফ সার্ভিস বলছে। মানে বুঝে নিতে হবে আপনার সিমটা হয়ে গেছে। তো এটাকেই বলতে চাইছি যে সবাইকে শেয়ার করে দেবেন এটা, বা আপনারাও একটু নলেজ রাখবেন। আমার যেটা মনে হয়েছে, কোনো রকম আননোন নাম্বার থেকে যদি আপনাদের কাছে কল আসে, সেই কলটা আপনি ভুলবশত যদি রিসিভও করেন, খেয়াল রাখবেন 3 মিনিটের বেশি কোনো কলে বিজি থাকবেন না আননোন কোনো নাম্বারের সাথে। যাদেরকে চেনা পরিচিত আছে তো ঠিক আছে, আদারওয়াইজ 3 মিনিটের বেশি কোনো নাম্বারের সাথে এঙ্গেজ থাকবে না। যদি কোনো ভাইটাল কথা হয়, আপনি ফোন কেটে দেবেন। দরকার বললে সে আবার কল করবে, কল করলে আবার 2-3 মিনিট কথা বললেন, যদি মনে হচ্ছে না জিনিসটা ঠিক হচ্ছে না, একদম তার ফোন রিসিভ করার দরকার নেই। হ্যাঁ, এবং ট্রু কলারে দেখবেন আপনার কাছে ওরকম বিশ্বস্ততা কোনো একটা নাম্বার দিয়েই আসছে, কোনো একটা ব্যাংকের নাম দিয়ে আসছে, কোনো একটা অর্গানাইজেশনের নাম দিয়ে আসছে। ওরা কিন্তু এরকম ভাবে সেট করে রাখে যাতে বিশ্বাস করেন আপনি। তা মাথায় রাখবেন, আননোন নাম্বারে সে যেখান থেকে খুশি আসুক, আপনার যত বড় হেল্প করতে আসুক, আপনি তাদেরকে বলে দেবেন আমি ব্যাংকে গিয়ে বা সেই অর্গানাইজেশনে গিয়ে আমি কথা বলবো। আমি ওভার দ্য ফোন কোনো রকম ডিটেল আপনার সাথে শেয়ার করতে চাই না, বা আমি কথা বলতে ইন্টারেস্টেড নই। 3 মিনিটের বেশি কোনো কল কিন্তু করবেন না, এটা রিকোয়েস্ট। এবং আপনাদের পরিচিত যারা যারা আছে সবাইকে এই ব্যাপারটা একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন, তার যদি কারোর উপকারে লাগে। ধন্যবাদ।